সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের এই অনলাইন ক্লাস তখনই সার্থক হবে যখন তোমরা এই ক্লাসগুলোকে সব ভালোভাবে ফলো করবে এবং সেই অনুযায়ী অনুশীলন করবে। আমি সৈয়দ মোহাম্মদ সগির, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আলোচনা করব প্রথম বর্ষ সম্মান শ্রেণীর PHA 103 কোর্সের তড়িৎচুম্বকীয় আবেশ এর অন্তর্গত তড়িৎচুম্বকীয় আবেশের পরিমাণগত ধারণা, একটি সলিনয়েডের সাবেশাঙ্ক, একটি বৃত্তাকার কুণ্ডলীর সাবেশাঙ্ক এবং গাণিতিক সমস্যাগুলো। আমি এর উপর অনেকগুলি ক্লাস নিয়েছি। আজকে আমার চতুর্থ ক্লাস। প্রথমেই আমি চিত্র অনুযায়ী একটি L দৈর্ঘ্যের আয়তাকার পরিবাহী নিই, যা একটি চুম্বক ক্ষেত্রের লম্বভাবে স্থাপিত। এর প্রস্থ হল x। L লুপের এক প্রান্ত তলের সাথে লম্ব অভিমুখে একটি সুষম চুম্বক ক্ষেত্রে বিতে অবস্থান করে। কোনো বৃহৎ তড়িৎ চুম্বকের ফাঁকা স্থানে এরকম চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা যায়। ধরা যাক লুপটিকে ভি বেগে ডানে টানা হচ্ছে। এতে লুপের সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। যদি কোনো মুহূর্তে চুম্বক ক্ষেত্রের S অংশ লুপের মধ্যে অবস্থান করে, ফলে লুপের চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে BLX, যেখানে LX হলো চুম্বক ক্ষেত্র দ্বারা আবৃত লুপের অংশ। ফ্লাক্স phi B হলে phi B is equal to BLX। এখন এই ক্ষেত্রের মধ্য দিয়ে সমীকরণকে ক্ষুদ্র সময় DT এর সাহায্যে সমাকলন করে পাই। d phi B by dt is equal to d by dt of BLX is equal to BL dx by dt phi B, or phi B is equal to BLV, যেখানে dx by dt is equal to v। লুপটিকে চুম্বক ক্ষেত্রের বাইরের দিকে টানা হচ্ছে বলে ভিকে আমরা নেগেটিভ লিখে পাই phi B is equal to minus BLV। এই তড়িৎচালক শক্তি বা EMF কে গতীয় তড়িৎচালক শক্তি বলে। ফ্যারাডের তড়িৎচুম্বক আবেশ সূত্র অনুসারে আমরা জানি E is equal to minus d phi B by dt, or E is equal to minus BLV is equal to minus BLV।
এই তড়িৎচালক শক্তি বা শক্তি বা ইএমএফকে গতীয় তড়িৎচালক শক্তি বলে। অর্থাৎ একটা তড়িৎবাহী লুপকে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে গতিশীল করলে যে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় তাকে আমরা গতীয় তড়িৎ শক্তি বলি। লুপে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান বিএলবি। একজন যদি আই তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমরা বলতে পারি I is equal to E by R সমান PLV by R। যেখানে আর হলো লুপের রোধ। ল্যান্ডের সূত্র অনুসারে এই প্রবাহের দিক হবে ক্লকওয়াইজ এবং লুপের অভ্যন্তরে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের জন্য একটি ক্ষেত্র প্রতিষ্ঠা করে এই প্রবাহ পরিবর্তনকে বাধা প্রদান করে। লুপে ক্রিয়াশীল তড়িৎ প্রবাহের জন্য তিন বাহুর উপর F1, F2 এবং F3 বল ক্রিয়া করে। এখানে F2 এবং F3 সমান কিন্তু বিপরীতমুখী হওয়ার কারণে একটা ক্রিয়া অপরটাকে নাকচ করে দেয়। ফলে একটিমাত্র বল F1 লুপের গতিকে বাধা প্রদান করে। তার মান হবে আমরা F is equal to BIL sin থিটা সমীকরণ থেকে আমরা পাই। তাহলে F1 is equal to হবে BIL sin 90, কারণ এই I এর দিক আর F এর দিক পরস্পর 90 ডিগ্রি, L এর দিক আর 90 ডিগ্রি, ফলে হবে BIL। এখন এই সমীকরণে আমরা যদি I এর মান বসাইয়ে পাই, তাহলে F1 is equal to BL into BLV by R is equal to B square L square V by R। আবার বহিঃস্থ উৎস লুপটিকে টেনে নিয়ে যায়, অবশ্যই লুপের বিরুদ্ধে কাজ সম্পাদন করে। এই কাজ সম্পাদনের হার P is equal to কাজ সম্পাদনের হার P is equal to FV সমান is equal to B square L square V by R। এই তাপ শক্তি শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে একই হারে জুল তাপ শক্তির উদ্ভব করবে। আমরা জানি আর রোধের মধ্য দিয়ে I অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে জুল তাপের হার P is equal to I square R। P is equal to I square R। এখন I এর মান বসায় পাই আমরা BLV by R whole square into R is equal to B square L square V square by R। এটাই হলো আমাদের একটি গতিশীল চুম্বক ক্ষেত্রের উৎপন্ন তড়িৎচালক শক্তি এর রাশিমালা। এবার আমি একটি দীর্ঘ সলিনয়েডের সবিশেষ রাশিমালা নির্ণয় করব। শূন্য মাধ্যম অন্তঃস্থল বিশিষ্ট একটি দীর্ঘ সলিনয়েড বিবেচনা করি, যার প্রস্থ ক্ষেত্রফল A, এর প্রতি দৈর্ঘ্যের পাক সংখ্যা N। সলিনয়েডের মধ্য দিয়ে I মাত্রার তড়িৎ প্রবাহিত হলে এর অভ্যন্তরে এক অক্ষের উপর কোনো চুম্বক আবেশ B is equal to
বি ইজ ইকুয়াল টু মিউ নট এনআই বাই এনআই, যেখানে মিউটা হলো শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশতা। এখন সলিনয়েডের প্রতি ব্যাগের সাথে সংযুক্ত চুম্বক ফ্লাক্স 5 ইজ ইকুয়াল টু বি ইন্টু এ, 5 ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু মিউ নট এনআই এ। এন পাকের সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্স তাহলে হবে কি, এন ফাই বি, এন পাকের সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্স এন ফাই বি ইজ ইকুয়াল টু মিউ নট এন ক্যাপিটাল এন আই এ। আবার সলিনয়েডের শক্তি আবেশ গুণাঙ্ক এল হলে আমরা জানি এন ফাই বি ইজ ইকুয়াল টু এল আই, or L is equal to N phi B by I সমান মিউ নট N I A by I সমান মিউ নট N A। আবার সলিনয়েডের দৈর্ঘ্য n হলে এবং পাক সংখ্যা মোট পাক সংখ্যা হবে n is equal to সলিনয়েডের দৈর্ঘ্য L হলে মোট পাক সংখ্যা n is equal to হবে n is equal to NL। সুতরাং L is equal to L is equal to mu naught NL NA সমান mu naught N স্কয়ার LA। এখন শূন্য মাধ্যমে ছাড়া অন্য কোনো মাধ্যম থাকলে তার মাধ্যমাঙ্ক মিউ হলে তাহলে শক্তি আবেশ গুণাঙ্ক L ইজ ইকুয়াল টু হবে মিউ N স্কয়ার LA। ইহাই হলো একটি দীর্ঘ সলিনয়েডের শক্তি আবেশ গুণাঙ্কের রাশিমালা। এবার আমি একটি বৃত্তাকার কুণ্ডলীর সাপেক্ষতার রাশিমালা নির্ণয় করব। বৃত্তাকার দেখা যায় কুণ্ডলীর সাপেক্ষতার রাশিমালা। আমি একটি বৃত্তাকার কুণ্ডলী বা টরয়েড দেখানো হয়েছে যার ব্যাসার্ধ R। পাক সংখ্যা n এবং এর মধ্য দিয়ে I এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমরা জানি চুম্বক ক্ষেত্রের হার B ডট dl ইজ ইকুয়াল টু মিউ নট I। কিন্তু টরয়েডের ক্ষেত্রে B ও dl পরস্পর 90 ডিগ্রি ফলে মধ্যবর্তী কোণ শূন্য হলে আমরা জানি মিউ নট NI ইজ ইকুয়াল টু B dl is equal to integration of dl is equal to B into twice phi R is equal to mu not I। আর যদি পাক সংখ্যা n হয় তাহলে B into twice phi R is equal to mu not NI, n পাকের ক্ষেত্রে
এখন বি ইজ ইকুয়াল টু হবে বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই বাই টুয়াইস পাই আর। প্রত্যেকের প্রস্থের ক্ষেত্রফল এ হলে একটা চুম্বক ফ্লাক্স হবে ফাই বি ইজ ইকুয়াল টু বি এন এ, কারণ এন হলো পাক সংখ্যা, এ হলো প্রতিবাকের ক্ষেত্রফল, বি হলো চুম্বক আবেশ। এখন আমরা এই বি এর মান বসায় পাই মিউ নট এন আই বাই টুয়াইস পাই আর ইন্টু এন এ, অর্থাৎ মিউ নট এন স্কোয়ার আই এ বাই 2 পাই আর। যদি প্রবাহমাত্রার পরিবর্তন ঘটে তবে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে এবং আবেশিত চৌম্বক বলের মান সৃষ্টি হবে। এখন আমরা জানি এন ফাই বি ইজ ইকুয়াল টু এল আই, ফাই বি এল আই ইজ ইকুয়াল টু, তাহলে এল ইজ ইকুয়াল টু ফাই বি বাই আই। ফাই বি এর মান বসায় পাই মিউ নট এন স্কোয়ার আই এ বাই টুয়াইস পাই আর বাই আই সমান মিউ নট এন স্কোয়ার এ বাই 2 পাই আর। এটা হলো একটা বৃত্তাকার কুণ্ডলীর সাবির রাশিমালা, যার পাক সংখ্যা এন, প্রতিবাকের ক্ষেত্রফল এ এবং বৃত্তের ব্যাসার্ধ হলো আর। যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে এখানে মিউ নট হবে শূন্য মাধ্যমের বায়ু মাধ্যমের চুম্বক প্রবেশতা। যদি বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম থাকে তাহলে এল হবে মিউ এন স্কোয়ার এ বাই 2 পাই আর। এবার আমি একটি সাবির উপর প্রবলেম আলোচনা করব। দেওয়া আছে 25 সেন্টিমিটার দীর্ঘ এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধের এটি কাগজের নলের উপর 100 পাক তার বেঁচে কুণ্ডলী তৈরি করা হলো, এর সাবির নির্ণয় করো। এখানে দৈর্ঘ্য এল সমান 25 সেন্টিমিটার সমান 0.25 মিটার। ব্যাসার্ধ আর সমান 4 সেন্টিমিটার সমান 0.04 মিটার। পাক সংখ্যা এন সমান 100। ছকের অবৈগুণাঙ্ক বা সাবেশিতা এল ইজ ইকুয়াল টু 1। আমরা জানি এল ইজ ইকুয়াল টু, আমরা জানি সাবেশিতা এল ইজ ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার এল এ। এখন ইজ ইকুয়াল টু লেখা যায় আমরা মিউ নট এন স্কোয়ার এল ইন্টু পাই আর স্কোয়ার, যেহেতু এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এখন মান বসে পাই আমরা 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 100 স্কোয়ার ইন্টু 0.25 ইন্টু পাই ইন্টু 0.04 হোল স্কোয়ার। এটা করলে কেউ হিসাব করলে পাবে 2.25 ইন্টু 10⁻³ হেনরি সমান 2.25 মিলি হেনরি। এখন আরেকটা প্রবলেম যেটা এলার বর্তনীর ক্ষেত্রে আমরা পাই, দেওয়া আছে এটা আবেশকের রোধ 100 ওহম এবং আবেশিতা 15 হেনরি। একে 12 ভোল্ট ইএমএফ বিশিষ্ট
একটি ব্যাটারির সাথে শ্রেণীতে যুক্ত আছে। বর্তনীর তড়িৎ প্রবাহ সম্পৃক্ত প্রবাহ কত, আদি অবস্থায় প্রবাহ বৃদ্ধির হার কত, বর্তনীর অর্ধায়ু এবং এই সময় প্রবাহ বৃদ্ধির হার কত, বর্তনীর প্রবাহ চূড়ান্ত মানের 80% যেতে কত সময় লাগবে। এখানে দেওয়া আছে বর্তনীর রোধ R = 100 ওহম, আবেশিতা L = 15 হেনরি এবং তড়িৎ চালক বল E = 12 ভোল্ট। সম্মিলিত প্রবাহ I0 = what? খতে di/dt at t = 0 = what? অর্ধায়ু t½ = what? এবং di/dt at t½ = what? t = 80% = what? আমরা জানি সম্পৃক্ত প্রবাহের মান ক, I0 = E/R। ই কত? ই হলো 12/100 = 0.12 অ্যাম্পিয়ার। খ হলো di/dt মানে di/dt at t = 0 আমরা জানি কত, E0/L। E/L ই কত, 12/15 কত, 0.8 এম্পিয়ার পার সেকেন্ড। গ আমরা জানি t½ L/R ln 2। L কত, 12, L 15/R হলো 100 ln 2 সমান 0.15 into ln 2.693 = 103 সেকেন্ড, 0.103 সেকেন্ড। এবং di/dt at এবং di/dt at t½ = E-R/L/L RL/2/L = 12। এটা IR 12 minus 0.12 into 100/2/L হলো 15 is equal to 12 minus 6/15 সমান 6/15 সমান 0.4 460 এম্পিয়ার পার সেকেন্ড। ঘ
আমরা জানি আই টি ইজ ইকুয়াল টু আই 1 মাইনাস এক্সপোনেনশিয়াল আর মাইনাস আর বাই এল ইন্টু তাহলে আবার আই টি ইজ ইকুয়াল টু 80% অফ আই সমান 0.8 আই। সুতরাং 0.8 আই ইজ ইকুয়াল টু আই 1 মাইনাস এক্সপোনেনশিয়াল আর বাই এল ইন্টু টি। or 0.8 is equal to 1 minus e minus r by l into t, or e minus r by l into t is equal to 1 minus 0.8 e minus 100 by 15 t is equal to 0.2, or e 100 by 15 t is equal to 5, or 100 by 15 t is equal to ln 5, or t is equal to 15 by 100 ln 5 is 0.15 ln 5 is equal to 0.24 সেকেন্ড, 0.24 সেকেন্ড। যাই হোক, আজকে আমরা প্রথম পড়লাম একটি সক্রিয় আবেশের পরিমাণগত ধারণা এবং গতি ও তড়িৎচালক বল। তারপর আলোচনা করলাম একটি সলোনয়েডের সাবৃত রাশিমালা। তারপরে করলাম একটি বৃত্তাকার কুণ্ডলীর বা টরয়েডের সক্রিয় আবেশ রাশিমালা বা সাবৃত রাশিমালা। তারপরে একটা সক্রিয় আবেশ অঙ্ক প্রবলেম, এবং আরেকটা হলো একটি এলার বর্তনীর প্রবাহমাত্রা বৃদ্ধি হ্রাসের রাশিমালা। আশা করি তোমরা সবাই ভালো করে শুনেছ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।